হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, এখন তো কাঁঠালের সিজন, আর কাঁঠালের বিচি দিয়ে তৈরি হয় নানা ধরনের সুস্বাদু খাবার। ভর্তা থেকে শুরু করে তরকারির ভিতর, তারপর হালুয়া, বরফি সবই আমরা কাঁঠালের বিচি দিয়ে খেয়ে থাকি। আজকে চপ বা কাটলেট বানিয়ে দেখাবো। দেখো কিভাবে করছি। আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ ভাজি করে রেখেছিলাম, হাফ ভাজি করা পেঁয়াজ, আর ধনেপাতা আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মূল যে উপকরণ কর্নফ্লাওয়ার, সেটা মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আঠালো হয়ে না আসছে। এই কর্নফ্লাওয়ারটা আমি দিতেই থাকবো। এটা কতটা নরম আছে সেটার উপর ডিপেন্ড করছে। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি ইউজ করতে পারো, আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। আর এদিকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব, 3 চামচ দিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব দেওয়ার অর্থ হচ্ছে ভিতরে যে অতিরিক্ত জল থাকে সেটা শুষে কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে দেবে, তাই ব্রেড ক্রাম্বটা অবশ্যই দিবে। এবং এটাও একইভাবে দিতে হবে যতক্ষণ পর্যন্ত নরম একটা ডো তৈরি না হচ্ছে বা এটাকে আমি কোনো শেপ দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত ব্রেড ক্রাম্ব বা কর্নফ্লাওয়ার দিতেই হবে। আর কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিতে পারো। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি আমার শেপ দিতে সুবিধা হবে কি না। অনেকটা হয়ে গেছে, তারপরেও আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে দেখে নিচ্ছি ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এবার ভেজে নিতে পারবো। ফ্রাই প্যান গরম হতে দিয়েছি। এবার একটা ডিম ভেঙে ডিমে হালকা লবণ, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো মিক্স করে নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটাও অলরেডি গরম হয়ে গেছে, আর তেলটাও দিয়ে দিচ্ছি। 2 হাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এরকম করে কাটলেটের বা চপের শেপ দিয়ে আমি ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে ভেজে নেব। প্রথমে চামচ দিয়ে দিচ্ছি আমি, পরে হাত দিয়ে আমার সুবিধা মতো আমি দ্রুত করে নিচ্ছি। যার যেরকম সুবিধা হবে সেভাবেই করে নিও। এভাবে প্রতিটা চপ আমি লো ফ্লেমে রেখে ভেজে নেব। হাই ফ্লেমে দেওয়া যাবে না, কারণ যেহেতু উপরে বিস্কিটের গুঁড়ো আছে, পুড়ে যাবে খুব তাড়াতাড়ি। খুবই লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে সমস্ত চপগুলোকে ভেজে রাখবো। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, ঠিক আছে? খুব লো ফ্লেমে রেখে ধীরে ধীরে সবগুলো চপ আমি উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে একটু নরম মনে হলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে ভিতরে। আস্তে আস্তে এটা দেখবে অনেকটা শক্ত হয়ে আসছে, অতটা নরম থাকবে না। হয়ে গেছে আমার চপ ভাজা। সবগুলো চপকে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল বন্ধুরা। আর
রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।